আজকেও একটা পুডিং বানাবো, তো এই জন্য দুধ গরম করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ডিমগুলো এখন ফেটে নেব। ক্যারামেলটাও তৈরি করে নিলাম, একটু কালচে হয়ে গিয়েছিল কারণ চুলায় রাখলে অনেকক্ষণ আসলে এটা একটু তাড়াতাড়ি করতে হয়। তো অনেকদিন থেকে রেসিপিটা দেওয়া হচ্ছে আমার ভিডিওতে, তাই আজকে আর ডিটেলসে এত কিছু বললাম না। আর করতে করতে একটা জিনিস আসলে অনেক ইজি হয়ে যায়। তো এটাকে সব কিছু প্রসেসিং করে এখন পাতিলটা বসাই দিলাম। কমসে কম 2.5-3 ঘন্টা তো লাগেই। ছোটো পাতিল হলে কী হবে, ভিতরেটা আবার একটু মোটা হয়, এই জন্য একটু টাইম লেগে যায়। তো এটা হচ্ছে পরের দিন, আজকে বাঁশপাতা শুকিয়ে ভর্তা করবো। এই জন্য এগুলো সব ভেজে রেখেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা আর শুটকি। বাঁশপাতার এই শুটকিটা খুবই ভালো লাগে, এটা কিন্তু শুকনা না, ভেজা শুটকিটা। তো ভেজে এগুলো রাখছি, এখন এগুলো একে একে বেটে নিব। প্রথমে কাঁচামরিচটা মিহি করে বাটবো, কারণ এই বাটার উপরেও ভর্তার টেস্ট অনেক নির্ভর করে, কারণ সবাই কিছু একসাথে দিয়ে বাটলেও টেস্টটা আসে না। মরিচ বাটার পরে এখন এই শুটকিটা সুন্দরভাবে মিহি করে বেটে নিব, যেহেতু কাটা কাটা থাকে। এরপরে ধনিয়া পাতা, এর লাস্টে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা হালকা বাটা দিব, অত মিহি করব না পেঁয়াজ রসুন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এই ভর্তাটা খুবই মজা লাগে এখন আমার কাছে, চেপা শুটকির ভর্তাও এত ভালো লাগে না। তো আজকে শোল মাছ রান্না করব। আজকে সন্ধ্যায় আবার গেস্ট আসবে, আমার শাশুড়ির ওখানে যাব, তো এই জন্য শোল মাছটা আমি রান্না করব। আজকে আর রেসিপি দেখানি, এটা অনেক আগেও দেখানো হয়েছে, আর এত সময়ও ছিল না। তো আমার রান্না শেষ। আর শীতের দিনে যে কোনো, বিশেষ করে মাছের তরকারি বা সবজি লাস্টে ধনিয়া পাতা না দিলে তো হয়ই না। এটা দেওয়ার পরে বেশিক্ষণ আর রান্না করা যাবে না, তখন আর টেস্টটা থাকে না। তো এরপরে আস্তে করে নামায় ফেলবো। সন্ধ্যায় চলে আসলাম এখানে, এসে দেখি সবাই নাস্তা রেডি করতেছে, এখনও কেউ আসেনি। তো আজকাল রাস্তার যে অবস্থা, ঢাকা শহরে সব দিকেই জ্যাম, যেদিকেই যাবে একটু টাইম তো লেগেই যায়। তো নাস্তার জন্য এখানে ছিল ছোট বিভিন্ন রকমের পিঠা, রোল, তারপরে বিভিন্ন রকমের ফ্রুটস, স্যান্ডউইচ, আরও অনেক কিছু। তো একে একে করে আসতেছে, মামারা আসছে, সবাই বসে হালকা পাতলা একটু নাস্তা করতেছে, গল্প গুজব করতেছে। আর এখান দিয়ে রোজানা ওরা মজা করতেছে, মোবাইলের পিছনে কি স্টিকার লাগাইছে সেগুলো আবার দেখাচ্ছে আমাকে। বিভিন্ন রকমের পাকোড়া ছিল, সস লিক, আরও অনেক কিছু, আসলে নামও মনে থাকে না ঠিকভাবে। আর এত মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে এত ইয়ার মধ্যে অনেক কিছু ভুলেও যায়, অনেক রকমের নাস্তার আইটেম ছিল। আর এখান দিয়ে মামা নিয়ে আসছে সুন্দর ফ্রুটসের একটা ডালা, সব রকমের ফ্রুটস এখানে আছে। এটা হচ্ছে ওদের পুতুলের একটা বড় শোকেস, এত পুতুল এই দুই বোনের। আর পছন্দও করে ওরা, মেয়েরা যা করে আসলে মেয়ে বাচ্চাদের খেলনা বেশিই লাগে। আর এখান দিয়ে আমার পুডিংটা আবার সুন্দরভাবে কেটে নিচ্ছে। এখানে ছিল অনেক রকমের ডেজার্ট, তো এগুলো আগে থেকে রাখছে, খাওয়ার পরে খাবে সবাই। রসমালাই, দই, তারপরে পায়েস ছিল, বড় খালা দিছে, খুবই মজা ছিল। টাঙ্গাইলের চমচম, পুডিং, এগুলো এখানে রেডি করে রাখছে যে ডিনারের পরে এখানে সবাই খাবে। যতটা পারছে তাড়াতাড়ি করে ঘরবাড়ি এভাবে সাজানো হয়েছে। ওইদিকে খালি স্পেসটাতে একটা টেবিল লাগানো হয়েছে। এই জিলাপিগুলো খুবই মজার, জিরাতলায় দিয়ে ভাজা একেবারে জিলাপি। এই টেবিলটার জন্য অনেক অনেক ইজি হয়েছে, অনেক কিছু এখানে অনেক কিছু রাখা গেছে। সব সার্চ করলে কেমনি কেউ ভিডিও করুক।
Hello. Dislike. Hi. Dislike. Like. Dislike. ভিডিও বন্ধ করে দাও। থ্যাংক ইউ। হাই রুফি। মামি সবাই হাই। আজমাইন কেন বলে না, লজ্জা পায়। Dislike. দেখেন না মামি, ডিসলাইক। চল ওই ঘরে করে আসো, যাও এভাবে করবা। এখন তুমি করে আসো, আমি যাও তুমি করে আসো, এভাবে করো, হ্যাঁ? তুই যেখানে করো। আমি তো এটা বললাম আজকে যে বিয়ে খালি তোমাকে খুঁজে খালি ইয়ে হলে ভাই বলবো যে কই বড়জন কই বলতো সূত্র। তো নাস্তার পরে কিছুক্ষণ পরে ডিনারের টাইম হয়ে গেল। তো টেবিল সাজানো হলো, বিভিন্ন রকমের মাছের, এখানে মাছের আইটেম ছিল মাগুর মাছ, চিতল মাছ, আর মাছ, শোল মাছ, কাচকি মাছ, আর রোট, পোলাও, গরুর রেজালা, এগুলো বাবুর্চি দিয়ে করছে। আর মাছের আইটেম ছিল 6-7 রকমের, পোলাও, ভাত, কোফতা, ইলিশ মাছ, আসলে এত কিছু আমার নামও মনে নাই। আর এখন যে এক অবস্থা, মানুষের পোলাও খেতেই চায় না কেউ, সবাই ম্যাক্সিমাম সবার ভাতই পছন্দ ছিল। আসলে এসব জিনিসের সাথে ভাতটাই যায় আর ভালোও লাগে। আর ভর্তাও ছিল 3 রকমের, চেপা শুটকির ছিল, বাঁশপাতার ভর্তা, লাল ভর্তা, আর হচ্ছে কাঁচামরিচ সাদা ভর্তা। তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই ছিল, খাবারগুলো ভালো ছিল সব। আসলে এত আইটেম তো ওইভাবে খাওয়াও যায় না, যতটুকুই খাইছে। তো বাসা বাড়িতে করলে বিশেষ করে যা হয়, একসাথে তো আর সবার বসাও সম্ভব না। তো ওইভাবে একবার করে কতজন করে বসানো হয়েছে, সবাই এখানে গল্প গুজব করতেছিল। সবাই যে যার মতো আসলে নিচ্ছে, ওইভাবে জোর করে দেওয়া যায় না, এটা যার যার এক একটা খাবারের রুচি। তো হালকা পাতলা সবার খাওয়া দাওয়া হচ্ছে, পরের ব্যাচে আবার মেয়েদের বসানো হয়েছে। আর রুফায়দা এখানে শুধু মজা করতে থাকে, আমার মোবাইল দেখলেই হয়েছে সে কি যে বলতে থাকে, সাবস্ক্রাইব করো সবাইকে বলে। তো অনেক দিকের আত্মীয় ছিল, মামা, বড় মামা, ছোট মামা, মামি, সবাই ওনাদের ফ্যামিলি। আর হচ্ছে ঠাকুরগাঁয়ের নতুন আত্মীয় যারা, ওনাদের মেয়ের হাজবেন্ড, সবাই একসাথে আসছে। তো এই তো লাস্টে গিয়ে
আর ডিজার্ট এখানে লাস্টে খেতে আসলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে। তো আবার একটু ভিডিও করতেছি, দেখাচ্ছি। তো ডিজার্টগুলো খুব ভালো ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।